আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আম্মেগো প্রতি আমার সালাম। প্রথমে আমি কিছু কথা কইতে চাই। কথাগুলো হয়েছে কি, আপনারা সবাই আমার চেনেন জানেন। আমি একটু আট্টো দিয়ে বইলই এই গাছটার উপরে, কারণ এলো মোগ আবার বউ আসছে আর নাই মোগ এই নেই বইতে হবে। এই আপনারা সবাই মোগ যারা আমার চেনেন জানেন শোনেন, বিগত দিনে যারা আমরে কলাপাড়া দেখছেন, কলাপাড়া আমি বিভিন্ন কাজ করছি। মানসিক রোগী থেকে শুরু করে রাস্তায় পড়ে থাকা যে মানুষগুলো, অসহায় যে মানুষগুলো, তাদের নিয়ে কাজ করছি কি আমি একা কাজ করে নেই। আম্মেকে পকেট দিয়ে দুইটা আইন না হ্যাগো পিছনে ব্যয় করছি, কিন্তু সব মানুষে দেয় নাই, কিছু কিছু মানুষে দিচ্ছে। কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, কেউ 2000 টাকা, হাতে গোনা কয়েকজন আমার মাসিক ডোনার ছিল। আরে বাপরে বাপ, মাসিক ডোনার ছিল কয়েকজন, কিন্তু যেই ব্যক্তিরা জীবনে 1 পয়সা 1 টাকা দেয় নাই, সেই ব্যক্তিরা আমারে নিয়ে আলোচনা সমালোচনায় ঝড় তুলে দেছে। আমিও আস্তে করে আমার ডোনেট বন্ধ করে দিলাম। আমিও এখন ডোনেট আনি না বললেই চলে কারো কাছ থেকে এরকম। কিন্তু মাঝখান থেকে হইলো কি, পাইন মারাটা কেডা খাইলো? ওই যে মানুষগুলো একবেলা ভাত খাইতো, 1 দুপুর ভাত খাইতো, আমি বাসা দিয়ে রান্না প্যাকেট করে নিয়ে কিন্তু ওই মানুষগুলোরে আমি একবেলা ভাত খাওয়াইতাম। এই যে ভাত খাওয়ানোর যে জ্বালাটা, এই জ্বালাটা সবাই সইতে পারে না। মানে কথা আছে যে একটা কামড় আছে, যে কামড়গুলো মানুষ সহ্য করতে পারে নাই। আমি আপনার পকেট থেকে 2 টাকা আনিয়া আমি হইছি একজন অনাহারীর মুখে ভাত দিতাম, একবেলা ভাত দিতাম। কিন্তু বিভিন্নভাবে আমাকে সেইটা বিভিন্ন কাজে যে কোনোভাবে হোক আমি সেটারে আমারে মানুষ এমনভাবে লাঠাইছে। কিছু মানুষ সোজা কথা চাই নাই, কিন্তু তারা জীবনে 2 টাকা দেয় নাই। যে মানুষগুলো চায় নাই তারা জীবনে 2 টাকা দেয় নাই। আমি আস্তে আস্তে করে সরে আসলাম এই কাজ থেকে। সরে আসি বলতে কি, এখনও করি আমার সামর্থ্য অনুযায়ী আমি করি। আমি আর ওই যে 2 টাকা ডোনেট না যে আমি করতাম, সেইটা থেকে আমি একটু বিরত আছি। কিন্তু যেই মানুষগুলো এই মানুষের মুখের খাবার কাটিয়ে নিয়েছে, মুখের একবেলা যে খাবার দিতাম সে খাবারটা কাটিয়ে নিয়েছে, এই মানুষগুলোর বিচার যাতে আল্লাহ করে। এবং ওই মানুষগুলা, যে মানুষগুলো এখন খাবার পায় না, প্রত্যেকদিন একবেলা খাবার পায় না, সে মানুষগুলো অবশ্যই অভিশাপ দিতেছে, যার বাগি আমি হইতেছি। এবং আমি বলতেছি যে আল্লাহ, আমি যদি জীবনে কারো 1 টাকা মাইরে খাইয়ে থাকি কোনোভাবে, আমার পারিপার্শ্বিক অবস্থা অনেকেই জানেন, আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার বর্তমান অবস্থা কী। যাই হোক, সেইটা আমার সেই ভালো কাজগুলো মানুষ ভালোভাবে নেয় নাই, যে কারণে ভালো আমি করতে পারি নাই। তবে এখন যে টুকিটাকি ভিডিও বানাই, এইগুলো লই হয়েছে আবার আর এক যন্ত্রণা। এখন এই টুকিটাকি ভিডিও বানাই, এই ভিডিও থেকে কিন্তু হচ্ছে আমি একটা আর্নিং পাই। এখন যেই আর্নিংটা পাই, মানুষের চোখে আমি গেছি খারাপ হইয়া। মিন্টু মিয়া মাইয়ে মানুষ হলে ভিডিও করে, মিন্টু মিয়া এই হলে এই ভিডিও করে। আরে ভাই, আমি তো চাইছিলাম যে সমাজটা সুন্দর করে রাস্তায় পড়ে যে মানুষগুলো থাই একবেলা পাশে থাই, কিন্তু না, কামটা উল্টো হয়ে গেলে। এখন আমি এই টুকিটাকি ভিডিও বানাই, এখন ভাই এই যে ভিডিওগুলো বানাই, এই ভিডিও দিয়ে আমার কিছু আর্থিক আসে। আমার তো অবস্থাশালী ভালো না, মানুষের জায়গায় ভাড়া থাই, নিজে একটা ঘর তুললে ঘরের অবস্থা বেতাল অবস্থা। আমার একটা ভিডিওতে দেখছেন, তাহলে আমারও তো পরিবার আছে, বাবা মা আছে, ছেলে সন্তান আছে, পরিবার আছে, তাদেরকে চালাতে হবে না, তাদের পেটগুলো চালাতে হবে। তখন আমি কী করবো বলেন? এখন আমার এই পেট চালানোর জন্য তো আমার কিছু করতে হবে না। এখন আমি কিছু করি, এখন এইটা নিয়েও মানুষ অনেক কথা বলে। যাই হোক, যে যা বলে বলুক, ওটা কোনো ব্যাপার না। সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এই আমার এক ভিডিওতে সব আপনাদের জানাবার চেষ্টা করছিলাম, কিন্তু সব জানাতে পারিনি, আরও আস্তে আস্তে করে জানাবো। তবে ভালো জিনিস পাবলিক চায় না। পাবলিক এখন খায় হইলো যে আমাদের মতো এই যে যারা এখন টিকটকের মধ্যে যারা জড়িত তাদেরকে। তা আমিও টিকটকার হয়ে গেলাম, আমিও তাদের মতো টিকটক করি, আপনারা লুফে নেন এবং আমার ইনকাম হোক। কে কী করলো আসলে ওটা তো আমার বাবার বিষয় না। যাই হোক, ভিডিওটা শেয়ার করে দিবেন।